প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে। জুলাই আন্দোলনে আহত এবং চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের সাথে হাসপাতালের কর্মচারীদের সাথে সংঘর্ষ ঘটনা ঘটেছিল গত মে মাসে। এই ঘটনায় হাসপাতালটি ব্যাপকভাবে ভাঙচুর করা হয় এবং এই ঘটনায় চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে হাসপাতালটি বন্ধ ঘোষণা করে। এরপর থেকে দফায় দফায় মন্ত্রণালয়ে মিটিং হয় হাসপাতাল খোলার জন্য। অবশেষে গত ৩রা জুন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর গণমাধ্যমে এক বিবৃতিতে জানান, আগামী ৪ জুন থেকে জরুরি বিভাগ এবং ৫ জুন থেকে বহির্বিভাগ খোলা থাকবে। কিন্তু ১১ জুন ২০২৫ তারিখে হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুরের চিহ্ন এবং পরিচালকের রুমও ভাঙচুর করা হয়েছে, যা তালাবদ্ধ থাকায় দেখানো সম্ভব হয়নি। হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকলেও বহির্বিভাগ ও অন্যান্য বিভাগ বন্ধ ছিল। হাসপাতালের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আগামী শনিবার ১৪ জুন ২০২৫ পুরোদমে চালু হবে হাসপাতালটি। চারদিকে ঘুরে দেখলাম যে হাসপাতালে রোগীর সংখ্যা একদম সীমিত, ফাঁকা, কোনো রোগী নেই। আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গা ফাঁকা, কোনো রোগী নেই। ডেস্কও কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাই, কর্মচারীরা নাই। শুধু জরুরি বিভাগে গিয়ে কিছু লোক সমাগম এবং কিছু ডাক্তারের দেখা মিলে তারা জরুরিভাবে যারা আসছে চিকিৎসা নিতে তাদের চিকিৎসা দিচ্ছে। তো এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে সব দিকেই শুধু ফাঁকা আর ফাঁকা, কোনো মানুষজনের চিহ্ন নেই। কিছু ভাঙচুরের চিহ্ন দেখা যাচ্ছে। এই চারদিকে খা, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ সেবা নিতে আসে এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হাসপাতালে। তো সেখানে রোগীর সংখ্যা নাই বললেই চলে, একদম নাই। আপনারা দেখতে পাচ্ছেন রোগীর সংখ্যা একদমই নাই, পুরোদমে ফাঁকা সব জায়গায়। তো এইভাবে যদি চলতে থাকে আসলে যারা গরিব মানুষ তাদের চিকিৎসা নিতে ব্যাহত ঘটে। কী কারণে এরকম দুঃখজনক একটা ঘটনা ঘটালো ছাত্ররা বা জুলাই আন্দোলনে আহতদের কারণে আজকে সাধারণ জনগণের মানুষগুলো চিকিৎসা নিতে পারছে না, তাদের খুবই কষ্ট হচ্ছে। তা আশা করি কর্তৃপক্ষ দ্রুততার সহিত আগামী শনিবারের মধ্যে হাসপাতালের কার্যক্রম পুরোদমে আবার চালু করবে। প্রতিটা দরজা দেখেন বন্ধ, তালা মারা, সব জায়গায় তালা মারা। এখানে রোগী নাই বললে চলে, মানুষজনের সমাগম একদমই নেই, সব জায়গায় ফাঁকা। যেখানে প্রতিদিন ভিড় আর ভিড়, মানুষের সমাগম, এত সমাগম, একদম দেখেন ডেস্কের সামনে ২-১ জন মানুষ আছে, দায়িত্বপ্রাপ্ত কিছু পুলিশ কর্মকর্তারা পাহারা দিচ্ছে হাসপাতালটি, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। ধন্যবাদ সবাইকে।